বিধায়ক হুমায়ুন কবির তিনি বেলডাঙ্গাতে রয়েছেন, তিনি শক্তিপুর থানাতে যাননি এবং তিনি জানাচ্ছেন তিনি যাবেন না। আমি শক্তিপুর থানায় যাব না, ওটা দুদিন আগেই বলে দিয়েছি। ওসির যে ঔদ্ধত্য আচরণ, সে প্রত্যেকটা জায়গায় বলছে সে নাকি হুমায়ুন কবিরের বাপ হয়েছে। সে আমার বাবা তো 2007 সালের 7ই ডিসেম্বর মারা গেছে। এখন নতুন করে একটা বাপ পেয়েছি, কদিন পরেই এসপিকে জানিয়ে বাপের সাথে দেখা করতে যাব। আমি যদি সাঁটা ভাঙা মার দিব বলেছি, সেটার জন্য যখন আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে, তাহলে সে একজন হিন্দু, সে গোটা মুসলমান জাতিকে তুলে বাপ তুলে তার 14 গোষ্ঠী তুলে গাল দিচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে কি কমনিয়াল হয় না? আজকে যে আপনি যাননি সেটা আপনি থানাকে জানিয়েছেন? না, প্রয়োজন মনে করিনি। আগামীকাল রেজিনগর থানাতে যাবেন? যাব বলেছি তো, আগের থেকেই বলেছি। 11:30টায় আছে, আজকে ছিল 11টায়, আজকে যাইনি, আগে থেকেই বলেছিলাম যাব না। আগামীকাল রেজিনগরে যাব। হুমায়ুন কবিরের বক্তব্য শুনলেন, তিনি হাজিরা দেবেন না সাফ তিনি জানাচ্ছেন। তবে যে মন্তব্যকে কেন্দ্র করে এত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যে অভিযোগ জমা পড়েছে, সেই স্যাটা ভাঙা মার যেটা জনসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবির বলেছিলেন, সেই বক্তব্য শোনাবো। এবং সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের উদ্দেশ্যে কি হুঁশিয়ারি দিয়েছিলেন, কিভাবে তিনি সাবধান করেছিলেন, সেই বক্তব্যও শোনাবো। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাঁটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাঁটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তার এই সাবধান বাণীর পরেই পুলিশের অ্যাকশন, হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে। তবে হুমায়ুন কবির তিনি কিন্তু একেবারে বলছেন যে তিনি যাবেন না। তবে তিনি কবে যাবেন সে বিষয়ে তার কাছে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্ট করে উল্লেখ করছেন সে বিষয়ে তিনি ভয় পান না। তিনি এর আগেও জেলে গিয়েছেন, জেল খেটেছেন, তার কারো কাছে ভয় পাওয়ার বিষয় নেই, এমনটাই তার মন্তব্য কিন্তু সামনে আসছে। হুমায়ুন কবির, তাকে গ্রেফতারি কি এখন সময়ের অপেক্ষা, এই প্রশ্ন উঠছে। কারণ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, রেয়াত করা হবে না, সেটা বলে রেখেছেন। আর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি কি বলেছেন শোনায়। ছিঁড়ে জলে ফেললে যেরকম চুপসে যায় না, এখন হুমায়ুন কবিরকে একটু জলে ফেলা হয়েছে। উনি তো ভাগীরথীতে আমাদের কেটে ফেলবেন বলেছিলেন, এখন দেখবেন আর কিছু বলছে না। যা রোগড়ে দেওয়া হয়েছে না কদিন আগে, এবার দেখুন আর বলবে না, হুমায়ুন কবিরের দিন শেষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।